অসহায় বন্যার্থদের পাশে দাঁড়ালো হাইলাকান্দি কংগ্রেস। 4টি শিবিরে থাকা প্রায় 4 শতাধিক বন্যার্থদের মধ্যে রান্না করা খাবার ও জল বন্টন। শনিবার হাইলাকান্দি জেলার কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেবের নেতৃত্বে শহর ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় কংগ্রেসের এক প্রতিনিধি দল বন্যাক্রান্ত এলাকায় আশ্রয় শিবিরে গিয়ে খাবার বন্টন করে। হাইলাকান্দি রাজস্ব চক্রের অন্তর্গত 353 নম্বর চাঁদপুর এলপি স্কুল, 52 নম্বর ইটরখান্দি মক্তব প্রাথমিক বিদ্যালয়, এসকে দেব এইচএস স্কুল ও 528 নম্বর সরসপুর চা বাগান এলপি স্কুলের আশ্রয় শিবিরে থাকা বন্যার্থদের মধ্যে ত্রাণ হিসেবে খিচুড়ি ও পানীয় জল বন্টন করা হয়। এই 4টি শিবিরে থাকা প্রায় 5 শতাধিক বন্যার্থদের মধ্যে এই খাবার বন্টন করা হয়েছে। এদিকে এই কর্মসূচিতে কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ লস্কর, বাহারুল ইসলাম বরভুইয়া, মনোরঞ্জন মালাকার, সদস্য অনন্ত দাস, শহর ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি অঙ্কন দাস প্রমুখ। এদিন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব সংবাদ মাধ্যমে জানান, হাইলাকান্দি শহর ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় কংগ্রেসের কর্মকর্তারা তাদের ব্যক্তিগত তহবিল থেকে অসহায় বন্যার্থদের মধ্যে সামান্য ত্রাণ হিসেবে এই খাবারগুলো নিয়ে এসেছেন। তাছাড়া বন্যা সমস্যা শীঘ্রই স্থায়ীভাবে সমাধানের জন্য কংগ্রেস নেতৃত্ব সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। আপনারা জানেন যে বন্যা কবলিত আমরা এবারে যে বন্যা হয়েছে শুধু গ্রাম নয়, প্রত্যেকটা যেমন করিমগঞ্জ, হাইলাকান্দি শহর বর্তমানে জলের নিচে। যদিও আজকের দিনে জল কিছুটা কমেছে, আমরা জেলা কংগ্রেসের নেতৃত্বে আমরা ফ্লাড, শুধু ফ্লাড না আরও অন্যান্য যে সমস্যা যেটা আমরা জেলাতে আছে, আমরা কাজ করে যাচ্ছি। শুধু আজকে নতুনভাবে কংগ্রেসের কাজ না, এই সেবামূলক কাজ কংগ্রেস সুদীর্ঘ বছর ধরে চলছে। 100 বছর আগের দল, প্রায় 150 বছর ধরে এই যে সেবামূলক কাজের মাধ্যমে আমরা মানুষের কাছে আমরা একটা দলের যে একটা বার্তা মানুষ জানে, দলের একটা পরিচিতি জানে। আজ এই কংগ্রেস দলকে যে নতুনভাবে ভাবার এবং পরিচয় দেওয়ার কিছু নাই। আর আমরা আজকে যারা আমার সঙ্গে আমার আছে, জেলা কংগ্রেসের অনেক কার্যকর্তা, জেনারেল সেক্রেটারি, টাউন ব্লক মন্ডলের যে আমরা কার্যকর্তা, আমার বাহার ভাই, মুন্না ভাই, অন্তুদা, বিপুলদা, আরও অনেক আছে। আমরা একসঙ্গে আজকে এসেছি। আজকে আমরা প্রথমেই আমরা যে রিলিফ ক্যাম্পে গেছি, আপনার ওই যে নামটা কি আছে এখানে 353 চাঁদপুর স্কুলে গেছি। আমরা এখানে প্রায় 100-র উপরে আমরা নিজের হোটেল তৈরি করে খাওয়ার, যাতে একবেলাতে মানুষ আমরা খাওয়াইতে পারি, এই যে একটা চিন্তাধারা নিয়ে আমরা কাজ চলছে কংগ্রেসের। তাই এই স্কুলটাতে আমরা প্রায় 100-র উপরে আমরা অনেকের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা নিজে বানানো যে আমরা যেমন জল, এরপরে ড্রাইডের আমরা খিচুড়ি বা জলের যাতে একটা ভালো ব্যবস্থা হয়, এইটা আমরা এলাম যেটা, এগুলো আমরা নিয়ে আমরা বিভিন্ন রিলিফ ক্যাম্পে আমরা উপস্থিত হয়েছি। প্রথমে আমরা গিয়েছিলাম চাঁদপুর এলপি স্কুলে, আজকে আসি ইটারকান্দি 52 নম্বর মক্তব, এই স্কুলটাতে এখন আছি। আপনারা দেখছেন যে আমাদের ভাই বোন, ছোটো দিদিরা, মায়েরা সবই আছে। আমরা খিচুড়ি পরিবেশন করছি আমরা সবাই। তো আমরা চাই নেক্সট আবার যাবো, এরপরে কিছুক্ষণ পরে আমরা যাবো আমরা সৈয়দপুর এসকে দেব স্কুল, যেটা এটাতে যাবো। সময় দেখা যাক কতটুকু কী করা যায়। আমরা কাজ চলছে আজকে দীর্ঘদিন ধরে। গত ফ্ল্যাটও আমরা কাজ করেছি, এই ফ্ল্যাটও কাজ। এবারে আর বেশি মানুষ এত কষ্ট, দুর্ভোগ এই ফ্ল্যাটটাতে। গ্রামের মানুষ তো দুর্ভোগী, শহরের মানুষও দুর্ভোগে আছে। তাই আমি মনে করি এই যন্ত্রণা থেকে আমরা রেহাই পাওয়ার লাগে আমি আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে আহ্বান রাখবো, যাতে আমরা এই জলের সমস্যা যাতে একটু দূর করা যায়, যাতে সুন্দর একটা বড় সুন্দর পরিকল্পনা নিয়ে যাতে আগামীতে যাতে সরকার যাতে কাজ করে, আমরা সহযোগিতা করব, যাতে আমরা এই জলের থেকে বন্যামুক্ত যাতে আমরা হইতে পারি, এটি আমরা আশা রাখি। নমস্কার। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।